গ্রামের ভিতরে অনেক ভিতরে আমি চলে যাব, অনেক ভিতরে চলে যাব আর আপনাদেরকে গ্রাম ঘুরে দেখাবো, এইভাবে ঘুরে ঘুরে দেখাবো। ভালো কিছু উপভোগ করতে গেলে গ্রামের ভিতরে আপনাকে ঘুরতে হবে, সুন্দর সুন্দর জায়গায় যেতে হবে, কারণ গ্রাম মানেই সুন্দর। সুন্দর সুন্দরে সুন্দরে মিশে গেছে, তার মানে আমিও তো সুন্দর। হ্যাঁ, সুন্দর রোড। আর এই রোডটা কিন্তু নতুন হয়েছে, এটা হলো লোকেশনটা দেখেন আসলে, ও সেই 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 সবাইকে গুড মর্নিং। সো দেখতেই পাচ্ছেন যে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি, আর ড্রেস আপ তো দেখতেই পাচ্ছেন, তার মানে শীতের পোশাক পরছি, তারপরে মাথায় হেলমেট পরছি। হ্যাঁ, মাথায় হেলমেট, তার মানে এই হেলমেটটা আমি নতুন কিনছি জাস্ট সাইকেলিং করার জন্য, বেশি দাম না, মাত্র 500 টাকা দাম। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে এমন একটা গ্রামের ভিতরে যাব, সো দেখলে আপনাদের সেই 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 লাগবে, তার মানে সেই ভালো লাগবে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে আপডেট ভিডিওগুলো পান। সো মাথা ঘোরাই গেছে, কারণ আপনাদের সিনেমাটিক শট দেওয়ার চেষ্টা করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। যাই হোক, আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হলো একটা ব্রিজ নতুন হয়েছে, কিন্তু ব্রিজের এ সাইডেও বালি আর এ সাইডেও বালি, তার মানে রাস্তা কিন্তু এরপরে অনেক সুন্দর, তারপরেও এই দুই জায়গাটা বালির জন্য আর কি মানুষ ভালোভাবে যেতে পারে না। যাই হোক, এ বিষয় নিয়ে কথা না বলি। এবার আমি এমন একটা গ্রামের ভিতরে যাচ্ছি, সেই গ্রামটা আর কি ঘুরে দেখাবো আপনাদেরকে। তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। দেখেন, এই বালির কারণে কিন্তু মানুষ ভালোভাবে যাওয়া আসা করতে পারে না, তবে এরপরে রাস্তা দেখলে মাথা নষ্ট। হ্যাঁ, সেই রাস্তা নতুন হয়েছে, এই যে দেখেন কত সুন্দর রাস্তা। রাস্তাটা আসলেই অনেক সুন্দর। তারপরেও এই রাস্তার যদি দুই সাইডে, ব্রিজের দুই সাইড দিয়ে কিন্তু যদি ভালো থাকতো, তাহলে কিন্তু মানুষ ভালোভাবে যাওয়া আসা করতে পারত। যাই হোক দর্শক, আমি কিন্তু এই রোডে যাচ্ছি, সুন্দর রোড। আর এই রোডটা কিন্তু নতুন হয়েছে, এটা হলো পুরুলিয়ার আরেকটা রোড। আর এই পুরুলিয়ার রোডটা হলো আর কি যে খানপুর দিয়েই যেতে হয়, এই জায়গার নাম খানপুর। আর আমি কিন্তু মূলত আর আমি এমন একটা জায়গা আপনাদেরকে দেখাবো, যে জায়গাটা আর কি অসাধারণ, তার মানে খেজুর গাছ দিয়ে অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন। আজকে মূলত আমি অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠছি, দেখতেই পাচ্ছেন তো, এখনও কিন্তু কুয়াশা। হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর গ্রামের ভিতরে ঢুকলে আরও কুয়াশা তো আছেই। তো দর্শক, আমি যেটা বলছিলাম যে খেজুর গাছ, আর এই খেজুর গাছ কিন্তু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, কারণ সারিবদ্ধভাবে খেজুর গাছ কার না দেখতে ভালো লাগে। তো সাথেই থাকুন আর ভিডিও দেখেন, লোকেশনটা কতটা সুন্দর, তার মানে সব খেজুর গাছে ভরা। আর শীতকাল যেহেতু চলে আসছে, সেহেতু এই খেজুর গাছ কিন্তু কাটা হবে, খেজুর গাছ থেকে আবার রসও পাওয়া যাবে, খেজুরের রস। আপনারা জানেন যে খেজুরের রস খেতে খুব মজা। লোকেশনটা দেখেন আসলে, ও সেই 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 সারিবদ্ধভাবে এমন খেজুর গাছ আপনারা কখনো দেখছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি। আর যাব না, কারণ দেখেন সব খেজুর গাছ।
তার মানে আসলে সুন্দর লাগে এই জায়গাটা। আমি একদিন ড্রোন শট দিব। দর্শক দেখতেই পাচ্ছেন এই সুন্দর একটা প্লেস, তার মানে সব খেজুর গাছ দিয়ে ভরা। আর আসলেই ভালো লাগে এমন সুন্দর প্লেস, কিন্তু সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আমি মূলত সকাল সকালে এই যে গ্রাম ভুরুলিয়ার উদ্দেশ্যে আমি বের হয়েছি। আর এখন কিন্তু ভুরুলিয়ায় যাব। সো আমাকে অনেক সাইকেলিং করতে হবে, কারণ এই খানপুর থেকে ভুরুলিয়া যেতে অনেক সময় লাগে। যাই হোক, সাথেই থাকুন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আসলেই সুন্দর জায়গাটা, আসলেই সুন্দরে মিশে গেছে। তার মানে আমিও তো সুন্দর। হ্যাঁ, আর আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, সাপোর্ট না করলে কিন্তু আমি কষ্ট করে ভিডিও তৈরি করব না। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে কিন্তু আমি ভুলিয়া যাব। আর ভুলিয়া যেতে যেতে কিন্তু আমার সুন্দর প্লেস আমি যা পাবো সামনে সব কিন্তু আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আছে আমার পঙ্খী সাইকেল। আমার সাইকেলটা অনেকে দেখতে চেয়েছেন, আমি তাদেরকে আমার সাইকেলটা দেখাচ্ছি। এই যে আমার সাইকেল, এই সাইকেলে কিন্তু অন্য কোনো লোগো নেই, কোম্পানির লোগো টোগো কিছু নেই, শুধু আমি মডিফাই করছি। আর এই যে দেখতেই পাচ্ছেন হ্যান্ডেল লাগিয়ে, আর এখানে অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা যায়। আর এটা হর্ন বাজে না, শুধু লাইটটা জ্বলে। আর এখানে দেখতেই পাচ্ছেন চাকা, তার মানে টায়ার সব নতুন। আর এখানে কিন্তু আমার সেই লোগোটা আছে, দ্বিজেন্দ্রলাল মণ্ডল ব্লগস। আর এখানে জীবন আসলেই সুন্দর, তবে জীবন লেখাটা ভুল করছে যে লিখছে। যাই হোক, এ পাশে লেখা আছে জীবনটাকে উপভোগ করুন। এখানেও জীবন দন্তান্ন হবে, কিন্তু দন্তান্ন দেয়নি, মধ্যাহ্ন দিয়েছে। যাই হোক দর্শক, আমার সাইকেলটা হলো এই। আর আমি এই মুহূর্তে যাব ভুলিয়া গ্রামে যাব। সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। সো দর্শক, আমি কিন্তু আবারও রাস্তায় চলে আসলাম। আর আমি কিন্তু সুন্দর প্লেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তায় আর কি, তার মানে দুই সাইড দিয়ে সবুজ, তো তার মানে দুই সাইড দিয়ে গাছ, যার কারণে কিন্তু অনেক ভালো লাগে। তবে শীতের সময় রাত 10টার পরে আসলে কিন্তু এই রাস্তায় ঠান্ডা লাগবে প্রচুর পরিমাণ। রাস্তা আসলে সুন্দর, দেখেন। যাই হোক, এই জায়গাটা হলো ভুলিয়া নাগবাটি। এখানে সবাই বাজারে ওয়েট করতেছে, এখন সকাল হয়েছে মাত্র। দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর। আর আমি কিন্তু আজকে মূলত অনেক দূর সাইকেলিং করবো, তার মানে ঠান্ডা ভাব থাকলে কিন্তু ভালো সাইকেলিং করা যায়। দেখতেই পাচ্ছেন রাস্তাটা সুন্দর, কারণ এই রাস্তাটা নতুন হয়েছে পুরুলিয়ার ভিতরে। এই রাস্তাটা নতুন, তবে রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণ গাছ, তো যার কারণে কারণ বৃষ্টির সময় গাছ থেকে পানি পড়ে কিন্তু রাস্তা নষ্ট হয়। আমাকে অনেকেই বলেন যে বাইক কেনেন, হ্যাঁ সাইকেল দিয়ে হবে না। আমি বলছি যে সাইকেল দিয়েই হবে, কারণ সাইকেল চালাতে কষ্ট হলেও সাইকেলে অন্যরকম একটা মজা আছে, খুব মজা আছে। এই গাছে একটা কাঠবিড়ালি, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। লুকাইছে। সো এমন একটা লোকেশানে চলে আসছি, যে লোকেশানটা আসলে সুন্দর, সবারই ভালো লাগবে, কিন্তু এই ভেতরে কিন্তু অনেকে আসেন না। আর আপনারা ভালো কিছু উপভোগ করতে পারেন না, কারণ ভালো কিছু উপভোগ করতে গেলে গ্রামের ভিতরে আপনাকে ঘুরতে হবে, সুন্দর জায়গায় যেতে হবে, কারণ গ্রাম মানেই সুন্দর। হ্যাঁ, শহরে যারা বসবাস করেন তারা এই গ্রামটাকে খুব মিস করেন। আর আমি
এই মিস করেন বলেই কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি। যাই হোক, এখানে কচুরিপানার ফুল ফুটছে, আমি সেটা আর কি আপনাদের দেখাবো। এই যে দেখেন কতটা সুন্দর, আর এই কচুরিপানায় ফুল ফুটছে। এই যে কচুরিপানা, আর কচুরিপানায় ফুল ফুটছে এই টোটাল, তার মানে একটা পুকুর মতো। এই পুকুর মতো, এই পুকুরে কিন্তু কচুরিপানা ফুল ফুটছে, ভালোই লাগছে দেখতে। তবে টোটাল পুকুরটা হলে বেশি ভালো হতো, তার মানে সম্পূর্ণ পুকুরটা যদি কচুরিপানার ফুল থাকতো বেশি ভালো লাগতো। আর এই লোকেশনটা দেখেন, ধান পেকে গেছে, সুন্দর একটা জায়গা, ধান পেকে গেছে দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণ সুন্দর, তার মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর মাত্র সূর্য মামার উদয় হয়েছে, এই যে সূর্য মামা উদয় হয়েছে। আর আমি কিন্তু অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠছি। আপনারা জানেন যে আমি কিন্তু প্রতিদিন আর কি সাইকেলিং করি, আর সাইকেলিং করতে আমার ভালোই লাগে, কারণ সাইকেল আমার রক্তে মিশে আছে। যাই হোক দর্শক মণ্ডলী, এবার কিন্তু আমি এই তার মানে গ্রামের ভিতরে, অনেক ভিতরে আমি চলে যাব, অনেক ভিতরে চলে যাব, আর আপনাদেরকে গ্রাম ঘুরে দেখাবো, এইভাবে ঘুরে ঘুরে দেখাবো। যাই হোক, সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। দর্শক, এবার কিন্তু আমি সেই দুর্গাপুর একটা গ্রাম, সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। তার মানে এই যে শীতকালে, এই শীতকালে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করব, প্রতিদিন একটা করে ভিডিও, তার মানে প্রতিদিন একটা করে ব্লগ আপলোড করব, আর আপনারা দেখবেন। আর আমি কিন্তু কোনো গ্রাম কিন্তু একবারের বেশি দুইবার কিন্তু ভিডিও করব না, আমি প্রতিটা গ্রামে আলাদা আলাদা করে যাব, আলাদা আলাদা করে যে একটা একটা ব্লগ তৈরি করব। সো এটা এই জায়গাটা হলো, এটা ইউনিয়ন পরিষদ ভুলিয়ার। আপনারা দেখতেই পাবেন, এটা হলো ভুলিয়া ইউনিয়ন পরিষদ। দর্শক, কল দিচ্ছি, ফোন বন্ধ করে দিছে, আমি কিন্তু তার বাড়ির সামনে। যাই হোক, এখন আমি বাড়ির ভিতরে যাব, যে ডেকে তুলবো, দেখি কি করে, তার রিয়াকশনটা কি। বাড়িতে কেউ আছেন? শুভ সকাল। 4-5 বার কল দিলাম, তো প্রথম কল ঢুকলো, পরে ফোন অফ। আমি কাজ করে ঘুমাই গেছিলাম। আচ্ছা, যাই হোক, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তা কি বাইরে আসক, গ্রাম ঘুরতে আসলাম, যেহেতু গ্রাম ঘুরে দেখি। তো দর্শক, অনেক সকালে ঘুম থেকে তুললাম, তার মানে অবশেষে অনেক সকালে ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুম তো পাবে, রাত জাগলে তো ঘুম আসবেই এখন। যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই, তার মানে এই বাড়ি পর্যন্তই। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই দ্বিজেন্দ্র লাল মন্ডল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দাদুর আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে তুলছি। সো ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, টাটা। সো বাড়িতে চলে যাচ্ছি এবার। আর আমার কিন্তু আজকে একটা ইভেন্ট আছে, ফুটবল খেলা। সে ফুটবল খেলার, তার মানে গ্রামের যে ফুটবল খেলা কেমন লাগে আর কেমন দর্শক হয় সেটা আর কি দেখাবো সে ভিডিওতে। সো পরবর্তী ভিডিও দেখবেন, ভালো থাকবেন সবাই।
বাই বাই।